হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি শুক্রবারের মেলাতে। এটা বসে শেখ জামাল স্কুলের সামনে নদীর পার ঘেঁষে, বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে বসে। তো এইখানে চলে এসেছি মা, মেয়ে আর নাতিন। তো আমরা 12টা বেজে চলে এসেছিলাম, যেহেতু বিকালবেলা অনেক অনেক ভিড় হয়। ওই পার থেকেও মানুষ আসে, কেরানীগঞ্জ থেকে মানুষ আসে অনেক পরিমাণে, যার কারণে ভিডিও করতে পারবো না বা তোমাদেরকে ভালো মতো দেখাতে পারবো না। এই জন্য চলে এসেছিলাম 12টার দিকে। তো এসে দেখতেছি একটা বালুবাহী ট্রলার যাচ্ছে আর কি, লঞ্চ। আর এখানে কিন্তু বিকালবেলা অনেক ওই যে বাচ্চাদের রাইডগুলো বসানো হয়, আর ঝিকিমিকি এখান দিয়ে লাইট সাজানো হয়েছে। তো রাত্রে মনে হয় অনেক সুন্দর লাগে দেখতে। কখনো আসা হয় নাই, তো তোমরা বিকালবেলা আসলেই মেলাটা ভরপুর পাবে। এখন কিন্তু মেলাটা ভালো মতো জমে ওঠে নাই, সবাই এখনও আসতেছে, 12টা বাজে অলরেডি। আর শুক্রবারে বসে, যেহেতু জুম্মার একটা নামাজের ব্যাপার স্যাপার আছে, তো নামাজ শেষ করেই সবাই চলে আসে। আর এখানে চলে এসেছি, দেখো এটাই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানি, যেই পানিতে কিনা প্রচুর পরিমাণে মাছ। আমার মায়ের মানে নানা ওরা আর কি এখান থেকে মেরে খাইতো, বড় বড় চিংড়ি মাছ পাইতো। সেটা আম্মু গল্প শোনাচ্ছে, অনেক অনেক মাছ পেতো। কিন্তু এখন দেখো ময়লার আবর্জনা ছাড়া আর কিছুই নেই। আর এত পরিমাণে কালো পানিগুলো, কি বলবো, দুর্গন্ধ আসতেছিল। আমার মানে যাওয়াটাই ভুল হয়েছে এরকম মনে হচ্ছে। তো এখান থেকে শুধু তোমাদের জন্যই ভিডিওটা করা। আর পানিটা কীরকম সেটাই দেখানোর জন্য। অনেকে আছে যে ঢাকা কোন নদীর তীরে, এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে, সেই নদীটা কীরকম আসলে এটাই তোমাদের কাছে দেখালাম। এই যে এটা হচ্ছে শেখ জামাল স্কুলটা, আর এখানে একদম ঘেঁষেই কিন্তু মেলাটা বসে। তো এই যে এই মেলাটা দেখো, সব বস্তা করে রাখছে, এখনও কিন্তু গুছগাছ করে কেউ বসে নাই ভালো মতো। কয়েকটা দোকানিরা বসেছে, আর সবাই এই যে এরকম বস্তায় এরকম দোকান এখনও করতেছে। তো তোমরা যখনই আসবে, কামরাঙ্গীরচর পড়েছে, কামরাঙ্গীরচর খালপার পড়লেই, নদীর পার বললেই এই মেলাটা শুক্রবারে আসতে পারবে। তো এইখান থেকে রোদেলার জন্য সেন্টো গেঞ্জি, সাদা যে হোয়াইট কালার হয়, সেই সেন্টো গেঞ্জিগুলো দেখতেছিলাম। তো গেঞ্জিগুলো খুবই ছোট, ওর হবে না, বড় আর দেখা হলো না, তো নেওয়া হলো না ছেলেটার কাছ থেকে। তো অবশ্যই যারা আমার ভাইয়া আর প্রিয় আপুরা আছো, এখনও পর্যন্ত যারা লাইকটা দাও নাই, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দাও। তোমাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও করি। যদি একটা লাইক না দাও তাহলে আগ্রহ হয় না আসলে। তো আমার মেয়ে চলে এসেছে যে বৈশাখী উপলক্ষে কি কি পাওয়া যায়, চলো একটু দেখে আসি। তো আমিও ভাবলাম যে চলো দেখে আসি, আর তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো যাচ্ছে আমার মা। তো এই যে কাপ্রি সেটগুলো কিন্তু অনেক সুন্দর। কী নিব ভাবতেছি, অনেক কিছুই তো নেওয়া হয়েছে, আর আমার সুকেস ভর্তি অলরেডি কাচের জিনিসপত্র দিয়ে। তো আম্মু নিষেধ করতেছে, আর অনেক রিজনেবল দামে কিন্তু তোমরা পেয়ে যাবা, এখান থেকে নিয়ে নিবা। আর এটা হচ্ছে ঘাট একটা, এখান থেকে ওপারে যাওয়া যায়, কেরানীগঞ্জে যাওয়া যায়। দেখো ঘাটটা অনেক সুন্দর। আর এখানে একটা বট গাছ আছে, বট গাছের ছায়াগুলো এত ভালো লাগতেছিল, ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল। এই ভাইয়াটার দিকে তাকায়াছিলাম যে সে তো অনেক বাজিমাত করেছে, গাছটার নিচে দোকানটা দিয়েছে, খুবই ঠান্ডা তার জায়গাটা, সেটাও বলতেছে হ্যাঁ আমার জায়গাটা খুবই ঠান্ডা। আর এখানে কিন্তু গচ্ছা কাপড় পাওয়া যায়, মানে পিস হিসেবে, বড় আর ছোট এরকম করে বিক্রি করে, যেরকম আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে স্টিলের কিছু হাঁড়ি পাতিল ছিল। তো এখান থেকে আমার মা হচ্ছে বড় একটা সেনি নিয়েছে, সেটা 100 টাকা পড়েছে। আর আমি নিয়েছি ছোট একটা, সেটা 20 টাকা নিয়েছে। আর কেক বানানোর জন্য যে স্ট্যান্ডগুলো থাকে, সেই দুইটা স্ট্যান্ড নিয়েছি 20 টাকা করে। তো এই তো কেনাকাটা। আর আমি দুইটা হিজাব কিনেছি 200 টাকা করে, 400 টাকা নিয়েছে। আর একটা ওয়ান পিস কিনেছি, সেটাও 200 টাকা নিয়েছে। এই তো কেনাকাটা। তারপর আমরা 3জন মিলে আইসক্রিম খেয়ে আর সমোচা নিয়ে বাসায় চলে আসলাম। তো এই তো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর বিকালবেলা অবশ্যই আসবা, কেউ সকালে আসবা না, মেলাটা কিন্তু বসে না। তো আর বুড়িগঙ্গা নদীতে যদি উঠতে চাও, তো নৌকাতে উঠতে পারবে, ঘন্টা প্রতি 200 টাকা করে। সেই সুন্দর ঘুরায় দেখাবে। একদিন অবশ্যই আমিও ভিডিও করে তোমাদের দেখাবো কিভাবে নৌকা ভাড়া করতে হয়। আর অনেকেই আসে ঢাকার পাশে নৌকাতে ঘুরে দেখায় আর কি, ঘুরতে অনেক মজা লাগে। তো তোমরাও চলে আসবে ঘুরতে চাইলে এখানে।
এই যে এই থালাটা আমি নিয়েছি 20 টাকা দিয়ে, 30 টাকা চাইছিল, বাট আমি বলছি আমি 20 টাকা দিব, তো 20 টাকা দিয়ে দিছে। যেহেতু সকাল সকাল তো বনি করতে পারে না, এই জন্য অনেক কম দামেই দিয়ে দিছে। তো এই তো নিয়ে নিলাম, প্যাকেট করে দিচ্ছে। তারপরে আমার মেয়ে হচ্ছে একটা শর্ট ভিডিও করে দিয়েছিল এখানটায়। তো সবাই তোমরা কমেন্ট করেছো যে এত নোংরা কেন। আসলে এখানকার মানুষগুলো কেমন জানি বুঝতে পারছি না, অনেক নোংরা করে রাখছে। আর বুড়িগঙ্গা নদীটা দেখানোর উদ্দেশ্যই এই ভিডিওটা করা। আর আমার মেয়ে বলতেছিল সিঁড়িটা তো ভালোই লাগতেছিল, তুমি এখান থেকে নামো, তো একটু নেমে আর কি ভিডিওটা করে নিলাম। আর এই পর্যন্ত যারা এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুনরা। আর বিদেশের ভাইয়াদের, এদেশের ভাইয়াদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই আমাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই।